সম্মানিত দর্শক, এই শুভেন্দু ভারতের সেই শুভেন্দু যিনি মুসলমানদের উপর অনেক নির্যাতন স্টিমুলার চালিয়েছেন, এখনও চালাচ্ছেন, এমনকি গরুকে অবাঞ্ছিত করেছেন মুসলমানদের জবাইয়ের জন্য। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, ভিডিওতে আমরা নিজের চোখেই দেখিনি, একজন হিন্দু বলছেন আর সেই শুভেন্দু ঈদের কোরবানি ঈদের সময় নিজে গরুর গোশত খাচ্ছেন, তা আবার এক না দুই না তিন বাটি। দর্শক, আমরা আগে সেই ভিডিও চিত্রটি নিজের চোখে দেখে নিই। গরুর গোশত গরুর গোশত রে, গরুর গোশত গরুর গোশত গরুর গোশত গরুর গোশত রে, যত রকম গোশত পাই। এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশত, তিন বাটি মানে পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। নাম বলে দিচ্ছি, বিজেপির অন্যতম নেতা শুভেন্দু অধিকারী এবার নিজেই খেলেন 3 বাটি গরুর মাংস। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। মুসলমানদের নিয়ে নানা সময় বাজে মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে, তার উপর সে কঠোর হিন্দু। মুসলমান বিদ্বেষী শুভেন্দুর এভাবে গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এখন তোলপাড় পুরো পশ্চিমবঙ্গে। ভিডিওটির সত্যতা যাচাই করতে গেলে ভারতীয় গণমাধ্যমকে এক ব্যক্তি বলেন, 1 বাটি নয়, 2 বাটি নয়, তিন বাটি কুরবানির গরুর মাংস তাদের সামনে টপাটপ গিলে ফেলে সে। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। আরে নাম বলে দিচ্ছি, শুভেন্দু হিম্মতটাকে আমার সামনে বাজাবে শাহাবুদ্দিনের বাড়িতে। নেটিজেনরা বলছেন, এপ্রিলে ঘটে যাওয়া কাশ্মীর হামলার ঘটনায় শুভেন্দু সরাসরি মুসলমানদের উপর দায় চাপিয়ে মুসলিমদের 260টি লাশ ফেলার হুমকি দিয়েছিল। আর মাঝে মধ্যেই সে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে মুসলমানদের ছোট করে দেখে। এবার সেই কিনা নিজের স্বার্থে একে একে 3 বাটি গরুর মাংস সাবার করলো। সম্মানিত দর্শক, আমরা ভিডিওটি নিজের চোখে দেখলাম এবং শুধু তাই না, সেই শুভেন্দ্র সাহেবকে আমরা নিজ চোখে দেখলাম গরুর গোশত খাওয়ার জন্য। বাস্তবতা আর রাজনীতির দ্বিমুখী চেহারা দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই একটি বাস্তব কথা না বললেই নয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। দর্শক, আমরা ভিডিওতে নিজ চোখে দেখতে পেলাম ভারতের আলোচিত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন একটি দৃশ্য প্রচার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে তিনি গরুর গোশত খাচ্ছেন একের পর এক 3 বাটি, এমনকি রাতে খাওয়ার জন্য টিফিন বাটিতে বয়ে নিয়ে যাচ্ছেন সেই গরুর গোশত। তাহলে আশেপাশে থাকা একজন হিন্দু ভাইওতে এটি দেখলেন এবং বললেন যে আমি নিজে খেতে দেখলাম এবং তাকে নিয়েও যেতে দেখলাম। এখন প্রশ্ন হলো, যদি এটাই সত্য হয় তাহলে সাধারণ মুসলমানদের কোরবানি নিয়ে এত কঠোরতা কেন? সম্মানিত দর্শক, শুধু মুসলমানদের ধর্মীয় আমলকে টার্গেট করা এছাড়া কি বাকি অন্য কিছু? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দ্বিমুখী আচরণ মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে। দর্শক, একদিকে বলা হয় গরু পবিত্র, গরু তাদের মা, অন্যদিকে আবার গোপনে বা ব্যক্তিগতভাবে গরুর গোশত খাওয়ার অভিযোগটা উঠে, তখন সাধারণ মানুষ প্রশ্ন অবশ্যই করবে, আইন কি সবার জন্য সমান, নাকি শুধু মুসলমানদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু ব্যবহার করা আর বাকি অন্য কিছু? 2 নম্বরে বলবো, আমরা মুসলমানদের কোরবানি একটি ইবাদত, আমরা ভুলে গেলে চলবে না। কোরবানি মুসলমানদের কাছে রাজনৈতিক বিষয় নয়, এটা আল্লাহ তাআলার হুকুম, ইমানের নিদর্শন। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো, সূরা কাউসার 2 নং আয়াত। তাই মুসলমান কোরবানি করে আল্লাহ সন্তুষ্টির জন্য। ইসলাম আমাদেরকে শালীনতা শিখিয়েছে। দর্শক, আমরা কারো প্রতি গালি, বিদ্বেষ বা অশ্লীল ভাষা ব্যবহার করব না। যদি কোনো ভিডিও সত্য হয় তাহলে সেটা মানুষের সামনে বাস্তবতা তুলে ধরে, আর যদি মিথ্যা হয় তাহলে যাচাই না করে ছড়ানো ঠিক নয়। ইসলাম আমাদের যাচাই করার শিক্ষা দিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে শুরুতে ভিডিও নিজ চোখে নিজ চিত্রকে দেখালাম। তোমরা, আল্লাহ তাআলা বলেছেন, ফাতাবায়্যানু, তোমরা যখন কিছু বলবে বা যাচাই বাছাই করা ছাড়া বলবে না, কাউকে অপবাদ দেবে না, সূরা হুজুরাত 6 নম্বর আয়াত। মূল সমস্যা কোথায়? আজ সমস্যা শুধু খাবারের নয়, সমস্যা হলো
ধর্মীয় বিষয়কে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা। একজন যদি কিছু নিজে করেন কিন্তু অন্য ধর্মীয় অধিকার বন্ধ করতে চান, তাহলে মানুষ তখনই প্রশ্ন তুলবে। সম্মানিত দর্শক, মুসলমানদের করণীয় আবেগ নয়, প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে কথা বলা, যাচাই ছাড়া কিছু প্রচার না করা, নিজের ঈমান ও আমল ঠিক করা, নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা, চেষ্টা করা, শান্তিপূর্ণভাবে সত্য তুলে ধরা। গোপনীয় বক্তব্য। দর্শক, আজকের পৃথিবীতে অনেক সময় মানুষ এক কথা বলে আর কাজ করে অন্য, যা আমরা নিজে ভিডিও চোখে দেখলাম। কিন্তু মুসলমানদের পথ হওয়া উচিত সত্য, ন্যায়, ভারসাম্য পথ। আমরা কাউকে অপমান করতে চাই না, বরং মানুষকে বাস্তব নিয়ে চিন্তা করতে আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদের হক কথা বলার তৌফিক দিন, বিভেদ ও জুলুম থেকে হেফাজত করুন। আমিন।